তা আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই। ওরা কথা বলবে যে আওয়াজে, আমরা কথা বলবো ওদের চাইতে 10 গুণ বড় আওয়াজে। পারবেন না ইনশাআল্লাহ? আর সর্বোচ্চ কি হবে? দুইটার যে কোনো একটা হবে। 1 নম্বরে গালি খাওয়া লাগবে। দ্বীনের কাজ করবেন কিন্তু গালি খাবেন না, এটা নবীরাই পারেনি, আপনি পারবেন কোত্থেকে? ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। কোরআন বলে দিয়েছে আল্লাহর প্রিয় বান্দাদের 6টা গুণ আছে। এর মধ্যে একটা গুণ হলো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। কারণ গালিবাজের গালিকে যে ভয় করে, সমালোচকের সমালোচনাকে যে ভয় করে, নিন্দুকের নিন্দাকে যে ভয় করে, সে কখনোই আল্লাহর দ্বীন কায়েমের পথে অটল এবং অবিচল থাকতে পারে না। তো 1 নম্বর ঝামেলা হলো গালি খাওয়া লাগবে। গালি খেতে পারবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করলে যে সওয়াব, আমি ফতোয়া দিচ্ছি স্পষ্টভাবে, আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে গালি খেলে এর চাইতে 1000 গুণ বেশি সওয়াব। এই যে কলেজ ভার্সিটির ছেলেপেলে যারা আছে, গিয়ে জিজ্ঞাসা করেন ওরা যদি দাড়ি রাখে লোকে গালি দেয় কিনা, যদি সুন্নতি লেবাস পরে লোকে গালি দেয় কিনা, মেয়েরা যদি পর্দা পশিদা হিজাব নিকাব পরে ওদেরকে বিভিন্নভাবে টিটকারি করে কিনা। বলবেন কারা করে? দুষ্ট ছেলেরা মনে হয় করে। আরে কিসের দুষ্ট ছেলে? এই স্বাধীন বাংলারই তো কথা। নতুনভাবে স্বাধীন হওয়ার পরও শিল্পকলা একাডেমির মহাপরিচালক বানানো হলো এক ভদ্র নামের অভদ্র লোককে, নাম হলো সৈয়দ জামিল আহমেদ। আরে প্রথমবার মাইক পেয়ে বলে দিল 2024-এ এসে মেয়েদের বোরকা পরার কি দরকার পড়েছে? তাহলে বোরকা কত সাল পর্যন্ত পড়তে হবে রে পাগলা? 1971, 1947, 2010, কত সাল পর্যন্ত? বোরকার কি আবার এক্সপায়ার ডেট আছে নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। তো নারী বোরকা পরবে, এতে ওদের শরীরে আগুন জ্বলবে। তবে নারী যদি পোশাক ছোট বানাতে বানাতে শরীরের গোপন অঙ্গগুলো অনেকটা স্পষ্ট করে তুলতে পারে, বলবে না মেয়েটা মাশাআল্লাহ আধুনিক মোনা, বিজ্ঞান মনস্ক, এটা তার পোশাকের স্বাধীনতা। এগুলো নিয়ে মোল্লা মুন্সিও কিছু কথা বলার অধিকার রাখে না। তো পোশাক ছোট করা যদি মেয়েদের অধিকার হয়, বড় পোশাক পরা তাদের অধিকার হবে না কোন দুঃখে? আরে মেয়ের গায়ে পোশাক দেখলে তোমার যদি গা জ্বলে, তো 2024 সালে এসে তুই বেটা বান্দরের পুত, ডারউইনের পোলা নাতি, তোর পোশাক পরার কি দরকার পড়েছে? আমাদের দেশে বান্দর হনুমান পোশাক পরে না। তুই আগে তোর গায়ের পোশাক খোল, শার্টও খোল, প্যান্টও খোল, প্যান্টের ভেতর যা আছে তাও খোল। এরপর শাহবাগে গিয়ে সোজা হয়ে দাঁড়া, তারপর জাতির উদ্দেশ্যে বল যে আমরা জাতিকে পোশাকে দেখতে চাই না। নিজের গায়ে পোশাক থাকবে, নিজের গায়ে পোশাক থাকবে, কিন্তু আমাদের মা বোনদের গায়ে স্বাধীনভাবে পোশাক পরতে দিবা না। এই ফাইজলামি এই বাংলাদেশে কিছুতেই মেনে নেওয়া হবে না। তাহলে 1 নম্বর বার্তা আমি দিয়ে গেলাম যে ইসলামী সংস্কৃতি রক্ষায় এবং নব্য রাজি আছেন ইনশাআল্লাহ? এটা সম্ভাবনা ঈমানের কথা আগামী দিনে বানাতে দেবে, বলে দিবেন সে তোদের মারতেই হয়। আমার কিন্তু আমি যতদিন স্থানের উপর বানাবে জিন্দা আছে, সেই দুর্গন্ধ ঢুকতে দেবে না। বাধা দেওয়া হয় হোক অথবা যত মাহফিলে যৌক্তিক লাগিয়ে চুপ করে বসে থাক, বহুত হয়েছি আর পথ আর কিছুতেই বন্ধ করতে আসো, পারলে কাফনের কাপড় কেনার টাকা না থাকে তার বিয়াতুল ওয়াইজিনের জিম্মাদারদের সঙ্গে যুদ্ধের সঙ্গে বাস্তানি কইরো, না হলে একবার আসবা শরীরের আস্ত চামড়া নিয়ে, লেকিন যাও যে কোনো ইসলামী সংস্কৃতি রক্ষায়
সকলে একযোগে ময়দানে নেমে আসবেন। কে কোন দল, কে কোন